এবং আমি মানুষকে তার পিতা মাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে বহন করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে এবং তার দুধ ছাড়ান 2 বছরের মধ্যে। অতএব তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। তোমার পিতামাতা যদি এমন বস্তু আমার সাথে অংশীদার সাব্যস্ত করার জন্য তোমাকে পীড়াপিড়ি করে যে বিষয় তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদের আনুগত্য করবে না এবং পৃথিবীতে তাদের সাথে ভালোভাবে বসবাস করবে এবং পথ অনুসরণ করবে তাদের যারা আমার দিকে রজ্জু হয়েছে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে, আমি তোমাদেরকে জানাবো যা তোমরা করতেছিলে। হে ছেলে, অপরাধ যদি সরিষার দানা পরিমাণ হয় এবং উহা যদি পাথরের মধ্যে থাকে অথবা আকাশসমূহের মধ্যে থাকে অথবা পৃথিবীর মধ্যে থাকে, আল্লাহ তাআলা তা নিয়ে আসবেন। নিশ্চয় আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে অবগত। হে ছেলে, সালাত প্রতিষ্ঠা করো, ভালো কাজে আদেশ করো, মন্দ কাজে বারণ করো এবং তোমার উপরে যা কিছু আপতিত হয় তার উপরে ধৈর্য ধারণ করো। ইহা দৃঢ় সংকল্পের কাজ। তুমি অহংকার বশে মানুষ হতে মুখ ফিরিও না এবং পৃথিবীর বুকে উল্লাস করে বেরিও না। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না। চলার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবে, কণ্ঠস্বর নিচু করবে। নিশ্চয় আল্লাহর কাছে অপছন্দনীয় আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। তোমরা কি দেখো না, আকাশসমূহের মধ্যে যা কিছু আছে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, নিশ্চয় আল্লাহ তাআলা তার সব কিছু তোমাদের অনুগত করে দিয়েছেন এবং তার দৃশ্য এবং অদৃশ্য নিয়ামতসমূহ তোমাদের উপর পূর্ণ করে দিয়েছেন। এবং মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা জ্ঞান ছাড়া, পথনির্দেশ ছাড়া, উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহর সম্পর্কে তর্ক করে। যখন তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তার অনুকরণ করো, তখন তারা বলে, বরং আমরা অনুকরণ করব যার উপরে পেয়েছি আমাদের পিতৃপুরুষদেরকে। যদিও শয়তান তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে ডাকে তবুও। এবং যে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে এবং সাথে সাথে সৎকর্মপরায়ণ হয়, তাহলে সে শক্ত রজ্জু ধারণ করল এবং সমস্ত কাজের পরিণাম আল্লাহর নিকট। এবং যে অস্বীকার করে তার অস্বীকৃতি যেন আপনাকে দুঃখ না দেয়। নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমার কাছে, আমি তাদেরকে জানাবো যে তারা কি করেছে। আল্লাহ তাআলা অন্তরের বিষয় অবহিত আছেন।